নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। প্রায় ৪৯ দিন পর আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে এলাম। হ্যাঁ, আমি জানি ৪৯ দিন পর কেন আজকে এই ভিডিও নিয়ে এলাম, এবং তোমরা অনেকে ভাবছো যে কি ব্যাপার, এতদিন আমি ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও করিনি, কি কারণে, কি বিস্তারিত সব কিছু কিন্তু আজকে ভিডিওটিতে বলবো। এইটুকু ভিডিও শুরুতে তোমাদেরকে বলতে চাই যে ভিডিওটি খুবই ছোটোর মধ্যে থাকবে, কিছু কথা রয়েছে, সে কথাগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, এবং এইটাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো প্রথমত তোমাদেরকে বলি আমার এতদিন পর ভিডিওতে আসার কারণটা কি। সামনে আমার এইচএস এক্সাম শেষ হলো, তোমরা সকলেই জানো এইচএস এক্সাম চলছিল। আমিও এবছর এইচএস এক্সাম দিলাম, তো তার জন্য আমি ভিডিও করিনি। দেখো, আমার বাড়ি থেকে সকলে সাপোর্ট করে, বাবা মা থেকে শুরু করে সবাই সাপোর্ট করে। তো ভিডিওর কিছুদিন আমি চেয়েছিলাম যে না ঠিক আছে বস, ভিডিও তো করছি, সবসময় করছি, আর তোমাদের সাপোর্ট থাকে তো আমি 1 মাস কি গ্যাপ দিয়ে আমি আবারও নতুন করে ভিডিও করতে পারি। আমি জানি কিছুদিন চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে, চ্যানেলটা প্রায় বসে গেছে বললেই চলে, ওয়াচ টাইম থেকে শুরু করে সব কিছু কমে গেছে। আমি হয়তো এই ভিডিওটা আপলোড করার পর আমার সেরকম ভিডিওটা নাও যেতে পারে, মানুষজন নাও দেখতে পারে। তো এমন একটা দিন ছিল যেখানে আমার প্রথম ভিডিও ছাড়ার পর 1-2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, প্রায় একদিন পরও কিন্তু 10 থেকে 12টা ভিউজ হতো। সেই জায়গা থেকে শুরু করে আমার 100 থেকে 200, 1000, 2000, 3000 পেরিয়েছে। তোমরা ভালোবাসা দিয়েছো, তোমরা সাপোর্ট করছো বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকে তো অবশ্যই সেই আবার শুরু থেকে করা যেতে পারে, মানে জিরো থেকে আবার শুরু করা যেতে পারে। তো তার জন্যই ভেবেছিলাম না এই কিছুদিন একটু পড়ি, আর যেহেতু আমাকে বাড়ি থেকে সকলে সাপোর্ট করে তার জন্য ভেবেছিলাম তাদেরও একটা ইচ্ছা, তাদের একটা থাকে যে সকলে বাবা মা একটা ইচ্ছা থাকে নিজের ছেলে যেন ভালো একটা রেজাল্ট করে, বা নিজের ছেলেমেয়েরা যেন ভালো রেজাল্ট করে। তো তার জন্য ভেবেছিলাম না বস ঠিক আছে, এখন কিছুদিন একটু পড়ার মধ্যে ফোকাস দিই, তাও তো ভিডিও রয়েছে। তো তার জন্য, আর আমার এক্সাম শেষ হয়ে গেছে, প্রায় 10 দিন এক্সাম শেষ হয়ে গেছে। তো তারপর আমার কি হলো, এমন একটা জিনিস হয় যে আমি কেন আবার আজকে 10 দিন পর কেন ভিডিও করছি, আমি তো এক্সাম শেষ হওয়ার পরেই ভিডিও করতে পারতাম, এটা তোমরা হয়তো ভাবছো। কিন্তু দেখো, আমি একটা কথা বলি যে যখন তোমরা দেখো অনেক দিন পর একটা জিনিস হয় না যে অনেকদিন ভিডিও না করলে মনে হয় না যে ক্যামেরার সামনে কি বলবো, আমি কি করতে পারি না করতে পারি, বা কিরকম ভাবে এডিট করবো, মানে ওই মনটা বসে না। সেম আমার সাথেও এরকম হচ্ছিল। তো আমি কিছুদিন শর্ট ভিডিও কিন্তু একটু খুবই ফোকাস করেছিলাম। আমার শর্ট ভিডিও হয়তো তোমরা অনেকেই জানো না, যারা দূরের মধ্যে থাকো তারা তোমরা সকলে জানো যে আমার দুবরাজপুর লাইভ বলে একটা ইনস্টাগ্রামে ছোট্ট একটা পেজ রয়েছে, এবং ফেসবুকে একটা ছোট্ট পেজ রয়েছে। তো সেখানে আমি নিয়মিত দুবরাজপুরের নিয়ে সবকিছু ভিডিও তুলে ধরি, এবং দুবরাজপুরের বাইরে থেকে ওই ভিডিওগুলো আপনারা বা তোমরা অনেকেই সাপোর্ট করো ওই ভিডিওগুলো বা দেখো। সেখান থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটা আমি বলে বুঝাতে পারবো না তোমাদের কাছে কতটা পেয়েছি। চাইবো, আশা রাখবো এবং চাইবো যে তোমাদের এরকম ভালোবাসা যেন আরো থাকে, এবং আরো দূর যেন বিগত দিনে এগিয়ে যেতে পারি। আজকে ভাবলাম না বস দেখো, 10 দিন পেরিয়ে যাচ্ছে, 11 দিন পেরিয়ে যাচ্ছে, দেখতে দেখতে প্রায় 49 দিন পর আমি ভিডিও দিচ্ছি। আশা করি আজকে আমি ভিডিওটা এডিট করে আগামী কালের মধ্যে কিন্তু আপলোড করব, মানে 50 দিন পর ইউটিউবে ভিডিও আপলোড করছি। এখন সোশ্যাল মিডিয়া বা ভিডিও কন্টেন্ট বাজার বা এই যে সোশ্যাল মিডিয়া পুরো জায়গাটা একটা কম্পিটিশনের, ঠিক আছে? মানে তুমি যদি নিয়মিত ভিডিও দাও, তুমি যদি বেস্ট কন্টেন্ট দাও, তাহলেই তুমি কিন্তু এগোতে পারবে। কিন্তু একটা যে কম্পিটিশনের, সেই কম্পিটিশন কিন্তু এখন চলে এসেছে, কারণ এখন প্রায় সব জায়গায় সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, সবাই ভিডিও ক্রিয়েটার। তো প্রথমে যেহেতু আমি ভিডিও করতাম না, আমি যখন ভিডিওস তোমরা হয়তো অনেকে জানবে বা জানবে, আমি একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে ভিডিওটাতে। তারপর তো আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সে সম্পর্কে সব কিছু বলছি, বাট এটুকু বলবো তোমরা প্লিজ মন দিয়ে ভিডিও একটু শোনো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো আগে আমি যখন ভিডিও করতাম তখন কিন্তু ভিডিও শুরুতে প্রথমে যখন আসি আমি তখন কিন্তু টেক ভিডিও শুরু করেছিলাম, মানে আমি ইউটিউব সম্পর্কে শেখাতাম, ইউটিউবের সম্পর্কে, ফেসবুকের সম্পর্কে ইত্যাদি নানা বিষয় নিয়ে কিন্তু প্রথম আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও করতাম। তারপর তোমরা ওই ভিডিওতে অনেক অনেক সাপোর্ট দিয়েছো। আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিউ বা পপুলার যে ভিডিওটা আছে সেটা কিন্তু ওই ভিডিওটাই আছে, তোমরা আশা করি দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলে যেটা হাইয়েস্ট ভিডিও সেখানে দেখায়, ওখানে অপশন থাকে, সেখানে তোমরা দেখতে পারো। ওই প্লে স্টোর ডিলিট হয়ে গেছিলো, এই সম্পর্কে একটা ভিডিও ছিল টেক ভিডিও, সেখান থেকে আমি টেক ভিডিওটা ছেড়ে দিই। আমি ভেবেছিলাম না তোমরা ব্লগটা আমি বেশি করতে পারবো, যে কি হয় টেক ভিডিও এতটা মানুষ দেখে, আমি জানি দেখে। আমার ইচ্ছা আছে যে এবার আমি ভিডিওর মধ্যে পুরোপুরি ফোকাস রাখবো, এবং ভিডিও যেন নিয়মিত তোমাদের সাথে দিতে পারি, সেটা আমার ইচ্ছা থাকবে। যদি আমার ইচ্ছা আছে, আমি ভেবেছি, আমি চাই তোমরা আমাকে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও, তোমাদের সিদ্ধান্ত অবশ্যই জানাও যে এটা ভালো করলে ভালো হবে কি হবে না। দেখো, আমি চাই আমাদের সকল তোমরা যে সাবস্ক্রাইবার রয়েছে সবাই একটা ফ্যামিলি, গৌরাঙ্গ স্যার ফ্যামিলি, আমি এরকম ভাবে কিন্তু সকলকে আমি চাই। তো অবশ্যই তোমাদের মতামত আমার চাই। নতুন কিছু শুরু করার আগে আমি চাইছি যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল, মানে আমি টেক চ্যানেল শুরু করতে চাই। সেই চ্যানেলে আমি ভিডিও করবো, আর এই চ্যানেলে আমি পুরোপুরি ব্লগ করবো, যেটা আমি আগে করতাম সেই ভিডিওটা আমি আবারও নিয়ে আসতে চাই।
আমি চাই শুধুমাত্র তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ, সেটা যদি থাকে অবশ্যই ওই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। এবার বলি এই চ্যানেল সম্পর্কে, ওই চ্যানেলটা না হয় এখন বাদ দিলাম, এই চ্যানেলের সম্পর্কে। দেখো এই চ্যানেলে আমি ভিডিও করছি, আপলোড করছি, আর রিসেন্ট তোমরা কিছুদিন ধরে হয়তো লক্ষ্য করছো প্রায় 6 থেকে 7 মাস ধরে আমি সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারছি না। মানে কি হচ্ছে না, মানে আজকে ভিডিও দিচ্ছি, আবার 10 দিন পর ভিডিও দিচ্ছি, কোনো বা 1 মাস পর আবার ভিডিও দিচ্ছি। তো এরকম একটা গ্যাপ হয়ে যাচ্ছিল। আর আমি কি করছিলাম, সবসময় বাইরে কন্টেন্ট মানে করছিলাম যে আমি অন্য কোথাও জায়গায় ভিডিও বানাবো, এবং সেটা যখন আমি বানাচ্ছি, তোমরা হয়তো ভিডিও অবশ্যই ভালোবাসা দিয়েছো, সেখানে মানুষ দেখেছে, কোনো ভিডিওটা যায়, কোনো ভিডিওটা যায় না, কোনো ভিডিওটা 100 ভিউজ হয়, তো কোনো ভিডিওটা 5000 ভিউজ হয়, কোনোটা 500 ভিউজ হয়। তো ভিউজ ওটা আলাদা নির্ভর, কিন্তু নিজেকে কন্টেন্ট দিয়ে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আমি সেরকমভাবে করতে চাইছিলাম না। এবারে আমি পুরোপুরি গুলিয়ে যাচ্ছি যে আমি কীরকম কন্টেন্ট করলে তোমাদের ভালো লাগবে বা তোমরা দেখবে। তো এই সিচুয়েশন মানে এই অবস্থায় এসে আমার একটাই মনে হচ্ছে যে আমি কি কন্টেন্ট বেছে নেবো। আমি এই চ্যানেলে সব রকম ট্রাই করে নিয়েছি, ফুড ব্লগ করে নিয়েছি, ট্রাভেলিং ব্লগ করে নিয়েছি, সব কিছু, মানে সাইকেল রাইডিং ভিডিও করেছি, ফানি ভিডিও করেছি, ডেলি ব্লগ করে নিয়েছি, যা আছে ব্লগের মধ্যে প্রায় আমি সব কিছু কিন্তু করে নিয়েছি। এবার আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কী রকম ভিডিও করবো, আর তোমরা আমার কী রকম ভিডিও দেখতে পছন্দ করছো। তার জন্য একটা বড় হেল্প তোমাদের কাছে চাই, তোমরা সবাই বা আপনারা সবাই কী রকম ভিডিও দেখতে চাইছো বা চাইছেন, সেটা আমাকে অবশ্যই একটা হলো কমেন্ট করে জানান বা জানাও, তাহলে খুবই ভালো হয়। আর আমি সেই বিষয় নিয়ে চাইবো নতুন ভিডিও করার, নতুন আরও যেন ভিডিও আমি নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু আমি চাইবো। তো এটাই তোমাদের কাছে আমার চাই যে না, আমি কি ভিডিও করব না করব, এটা তোমরা আমার কোন কন্টেন্টটা বেশি ভালোবাসো এতগুলো কন্টেন্টের মধ্যে, সেই কন্টেন্টটাকে আমি ধরে রাখতে চাই বা সেই কন্টেন্টের উপর ভিডিও করতে চাই। তো এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। আর আমার অনেক ভিডিও করা আছে, আমার প্রায় আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ভিডিও করা আছে। এখন আমার 2 থেকে 3টে ভ্লগ পেন্ডিংয়ে পড়ে আছে, আমি এডিট করতে পারছি না। আমি জানি না কেন আমার এডিটে সেরকমভাবে মনটা বসছে না, ওইরকমভাবে এডিট করতে পারছি না। আমি যেন নতুন ভিডিও যেন দিতে পারি তোমার সাথে, সেরকম একটা হয় না যে আজকে ভিডিও করে এলাম, আজকে এডিট করছি, একটা আগ্রহ থাকে। সেই আগ্রহটা কোথাও না কোথাও যেয়ে মনে হচ্ছে না ওই ভিডিওর মধ্যে আমার কাজ করছে না। তার জন্য ভালো না বস, আগে আমি পুরোপুরি তোমার সাথে ক্লিয়ার করি আমি কি কারণে এতদিন ভিডিও দিইনি, কি কারণে এতদিন আমি কি করছিলাম না করছিলাম, পুরো বিস্তারিত। তারপর না হয় ভিডিওগুলো আমি আপলোড করবো, বা তোমরা কিরকম কন্টেন্ট দেখতে চাও সেই ভিডিওগুলো আমি আপলোড করব। এই যে অনেক দিন পর আজকে আমি ক্যামেরার সামনে কথা বলছি, মানে কোথাও না কোথাও একটু হলেও আটকে যেতে পারে, আমি তোমরা হয়তো বুঝতে পারছো লং ভিডিওতে যেহেতু, তো এটা একটু ম্যানেজ করে নেও, যেহেতু হয় একটা যে ব্যাপার অনেকদিন পর একটা ক্যামেরার সামনে আবার কথা বলার মধ্যে একটা ব্যাপার চলে আসছে। তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। তো অবশ্যই একটাই কথা বলো, তোমরা প্লিজ যারা কোনোদিনও কমেন্ট করোনি আমার ভিডিওতে, ঠিক আছে, আজকে যে একটা হলো কমেন্ট করে যায়, এবং তোমাদের সিদ্ধান্ত, তোমাদের কি ভালো লাগে, কিরকম কন্টেন্ট ভালো লাগে, সেটা আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আর বলি, তোমরা অনেকে হয়তো জানবে বা অনেকে জানো না, আমার দুবরাজপুর লাইভ বলে একটা পেজ রয়েছে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে, সেখানে তোমরা অবশ্যই ফলো করতে পারো। এখানে আসছে আর যে চ্যানেল বললাম, আর ফেসবুকে যারা ভিডিওটা দেখছো, ফেসবুকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, এবং ইউটিউবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলি যদি ভালোবেসে থাকো, তো অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে দিও, আর যেন আরো নতুন ভিডিও বা বিগত দিনে আরো নতুন ভালো ভিডিও যেন তোমাদের সাথে আনতে পারি। আর এবার থেকে আমি তোমাদের সামনে কথা দিলাম, এবার থেকে বেস্ট কন্টেন্ট। এই আমি 10 দিন পর পরীক্ষা শেষ হয়ে গেছে আমার, 10 দিন ধরে আমি এটাই ভাবছিলাম যে কি করলে ভিডিও ভালো হয়। আমি অনেক রকম ভিডিও ভেবে রেখেছি যেগুলো আমি করব, তোমরা সেগুলো দেখতে পাবে বা আপনারা সকলে সেগুলো দেখতে পাবেন। তো সেই ভিডিওগুলো আমি কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো। এবং একটা কথা বলে, তোমরা অনেক দিন ধরে আমি বলছি, আমার ইচ্ছা আছে অনেক দিন ধরে করা, যখন আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়, ঠিক আছে, 1K যখন সাবস্ক্রাইবার হয়, অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছিলে বা অনেকে তোমরা বলেছিলে যখন আমি লাইভে এসেছিলাম যে একটা কিউএনএ ভিডিও করার জন্য। তো আমার প্রায় এখন 3000 সাবস্ক্রাইবারের কাছাকাছি হতে চাই। তো আমি চাই এবার আমি একটা কিউএনএ ভিডিও করি, তোমাদের যা প্রশ্ন আমাকে করো, আমি একটা নতুন ভিডিও কিউএনএ ভিডিও করব। এবং আমার যারা তোমরা ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে দিও। এখানে আমি একটা ইনস্টাগ্রামে তোমরা প্রশ্ন করতে পারো, সেখান থেকে আমি কিউএনএ প্রশ্নগুলো নেবো, বা এই আমাদের কমেন্ট বক্স যেগুলো রয়েছে, তোমাদের যে কমেন্ট থাকবে, সেখান থেকে কিউএনএ ভিডিওর মধ্যে তোমাদের প্রশ্নগুলো নিয়ে একটা কিউএনএ ভিডিও খুব শীঘ্রই ভালোভাবে একটা কিউএনএ ভিডিও কিন্তু আমি আনতে চাই। এবং তোমরা অবশ্যই আমাকে যদি প্রশ্ন করো, তাহলে খুব জলদি তাড়াতাড়ির মধ্যে কিউএনএ ভিডিও আসবে। আর বাকি যে ভিডিওগুলো নতুন যে কন্টেন্টগুলো ভেবেছি, সেই কন্টেন্টগুলো আশা করি তোমার সামনে খুব জলদি নিয়ে আসতে পারবো। এবং কিছু দিনে জাস্ট 5 থেকে 4 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব। এই ভিডিওতে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এরপরে আমি 3 থেকে 4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে ভালো একটা কন্টেন্ট তোমাদের সাথে আমি নিয়ে আসবো। এটা কিন্তু তোমাদের গৌরাঙ্গুসা, আশা করি তোমাদেরকে এটা
নিরাশ করবে না, নতুন ভিডিও নিয়ে আসবে। এবার অনেকেই বলবে, হ্যাঁ অনেকেই বলবে যে ভাই তুই কে ভাই কে, তো অপেক্ষা আমি বসে থাকবো। দেখো আমি জানি না যারা এসব কমেন্ট করবে আর যারা এসব ভাবছো তাদেরকে কিছু বলবো না, এইটুকুই বলবো যে আমার ভিডিও জার্নি শুরু হয়েছিল 2020 থেকে, যখন আমার ভিডিওতে প্রায় 10 থেকে 5টা ভিউজ আসতো, আমাকে কেউ চিনতো না, জানতো না। আস্তে আস্তে তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সাপোর্টে আস্তে আস্তে আজ 2026 আমাকে 2 থেকে 3 জন হলো মানুষ চিনে, জানে এবং তোমরা ভালোবাসা আশীর্বাদ দাও, এটাই আমার ভালো লাগে। তো এই জায়গাটা কোথাও না কোথাও যে আমি মনে হয় তোমাদের জন্য এই জায়গাটা পেয়েছি। বড় বড় জায়গাতে পাই, বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ হয় তোমাদের জন্য। বড় বড় যে জায়গাগুলোতে হয়তো অনেকে ক্যামেরা অ্যালাউ করে না, শুধুমাত্র সাংবাদিক দেখে সেখানে যাওয়ার মানে পারমিশন থাকে, সেই জায়গাগুলোতে যেতে পারি শুধুমাত্র তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসাতে। তো এগুলো হয়েছে সম্ভব কিন্তু শুধুমাত্র তোমাদের বা আপনাদের সকলের ভালোবাসাতে। তো এটাই মনে হয়, অনেকে বলে না যে 3000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপার নেই, আজকে চ্যানেল খুললাম, অনেকে তো 1 মাসের মধ্যে 3000 সাবস্ক্রাইব করে। হ্যাঁ আমি জানি অনেকে 1 মাসের মধ্যে 3000 সাবস্ক্রাইবার করে নিয়েছে, অনেকে 1 মাসের মধ্যে 1 লাখও সাবস্ক্রাইব করছে, বাস্তব হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমি জানি না কতদূর কি করতে পেরেছি, কিন্তু এইটুকু জানি 5 জন 10 জন বা কিছু জন মানুষ হলো আমাকে চিনে, জানে এবং তোমাদের ভালোবাসা সেটা সম্ভব হয়েছে। এটাই বলবো যেন বিগত দিনে এই ভালোবাসা তোমাদের কাছে পাই এবং আশীর্বাদ যেন পাই এবং সাপোর্ট যেন পাই, তাহলে আরো দূর এগিয়ে যেতে পারবো। তো আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব জলদি নতুন ভিডিও আসছে, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই এন্ড টেক কেয়ার।